আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2024। 2 জানুয়ারি 2024 সাল চলতেছে। আজকে থেকে কুয়েতে সকল কার্যক্রম কিন্তু চালু। 4 দিনের কর্মবিরতির পর আজকে থেকে শুরু হলো কুয়েতের সকল কিছু অফিস আদালত থেকে ধরে এমনকি বাংলাদেশের অ্যাম্বাসির সহকারে কিন্তু আজকে থেকে খোলা রয়েছে। তো আপনারা কিন্তু 4 দিনের যারা কর্মবিরতি ছিল, সরকারি ছুটি ছিল। সরকারি ছুটির পর থেকে আজকে থেকে সবাই কর্ম কিন্তু চলে গেছে। যার কর্মেতে সে চলে গেছে। তো আজকে থেকে সবারই কর্ম কিন্তু চালু হয়ে গেছে বা কাজকর্ম কিন্তু আজকে থেকে অফিস আদালত সবই আজকে থেকে কিন্তু নতুন বছরে কিন্তু চালু হয়ে গেছে। সো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমনকি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। যারা আপনারা ই-পাসপোর্ট বানাতে চান, এমনকি অ্যাম্বাসির যত কার্যক্রম আছে আজকে থেকে আপনারা চালু করতে পারেন, চালু করেছে নতুন বছরে। আপনারা কিন্তু আজকে থেকে যত প্রকারের কাজকর্ম আপনারা তার কিন্তু অ্যাম্বাসিতে গিয়ে কিন্তু সেরে নিতে পারেন। এমনকি ই-পাসপোর্টের জন্য আপনার যত কার্যক্রম আছে সব কিন্তু আজকে থেকে চালু রয়েছে কুয়েতের ভিত্তিতে নতুন বছর আজকে থেকে। তো আরেকটা কথা আপনারা একটু জানিয়ে রাখি যে বর্তমান সময়ে কিন্তু আসলে টাকার রেট কিন্তু কুয়েতের খুব ভালো একটা পরিমাণে দিচ্ছে। কুয়েতে একদিনের প্রতি বাংলাদেশে 400 কিংবা কোনো ব্যাংক কিন্তু 401 টাকা পর্যন্ত দিচ্ছে। এছাড়াও বিভিন্ন ব্যাংক কিন্তু আরও কমও দিচ্ছে। যদি আপনারা যাচাই বাছাই করে পরবর্তীতে আপনারা টাকা পাঠাবেন। যে ব্যাংক যদি বেশি দিয়ে থাকে সেই ব্যাংক থেকে আসলেও পাঠানোটা আমাদের জন্য মঙ্গলদায়ক হবে বা ভালো হবে। আর যদি আপনারা যে কোনো ব্যাংক ইউজ করেন সেই ব্যাংকে আসলেও যাচাই বাছাই করেই কিন্তু আপনারা আসলে টাকা বাংলাদেশে পাঠাতে পারেন। যদি আপনারা বেশি টাকা পাঠাতে পারেন তাহলে আপনাদের জন্যই কিন্তু আসলে যে মঙ্গলদায়ক বা আপনাদের জন্য লাভ বা ফায়দা হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, বর্তমান সময়ে কিন্তু JN.1 নামক যে করোনার সংক্রমণটি আবার নতুন করে কিন্তু হানা দিতেছে অনেক জায়গাতে। যদিও মনে করেন এখন পর্যন্ত কিন্তু খুবভাবে ছড়িয়ে পড়েনি। নতুন করে হানা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বর্তমান সময়ে। সো আপনারা কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করতে পারেন। আমি পরছি, আপনি পরছেন তো মাস্ক? তো আমি আসলে যারা মাস্ক পরছেন তাদের জন্য কিন্তু আসলে ভালো একটা লক্ষণ বা আসলে যার জায়গা থেকে সেফটিটা আসলে গ্রহণ করবেন, বা নিজেদের সেফটিটা আসলে চেষ্টা করুন বজায় রাখার জন্য। আরেকটা জিনিস যারা হসপিটালে চাকরি করে তাদের বা অবশ্যই কিন্তু আসলে মাস্ক পরার প্রতি কিন্তু তারা কিন্তু খুব জোর দিয়েছে বা আপনার কী বলা যায় এটাকে, মানে আসলে সকলের জন্য কিন্তু আসলে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরাটা। কারণ নতুন যে সংক্রমণটি নামক যে সংক্রমণটি কিন্তু আসলে চালু হয়েছে বা হতে যাচ্ছে বা আসতে পারে বলে আর কি মনে করছে বা ধারণা করছে। আসলে সেদিক থেকে আমরা আসলে কীভাবে এটাকে ওভারকাম করা যায় সেই চেষ্টা কিন্তু আসলে করছি বা অনেকেই কিন্তু আসলে এই ট্রাইটাই করছে বা আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সেই ট্রাই করবেন। যদি কারো ঠান্ডাজনিত কিংবা শ্বাসকষ্ট এছাড়াও কিন্তু যাদের জ্বর টাইপের ভাইরাস টাইপের কোনো অসুখ থাকে আপনার, তাহলে কিন্তু আপনারা আসলেও ভাইরাস টাইপের কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিতে পারেন, বা নেওয়াটাই সবচেয়ে বেটার। কারণ বর্তমান সময়ে যেই নতুন করে আবার নতুন আসলে যেই সংক্রমণটি কিন্তু আসতে যাচ্ছে সেই হিসাবে কিন্তু আপনার কিন্তু ডক্টর পরামর্শটাই সবচেয়ে নেওয়াটাই বেটার হবে বলে মনে করছি। আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি। গতকাল আমার পেজটি বা এমনকি ইউটিউব চ্যানেলটি কিন্তু আসলেও আমার নিজস্ব পার্সোনাল কারণে কিন্তু অফ ছিল বা আমি কার্যক্রম কিন্তু কালকে করি নাই। নতুন বছরে কিন্তু আজকে থেকে আবার নতুন করে কিন্তু কার্যক্রম শুরু করেছি। আপনারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। কারণ আমরা কিন্তু এই পেজের মাধ্যমে এমনকি মানে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি যে কুয়েতের যত আপডেট নিউজগুলো আছে আপনাদেরকে দেওয়ার জন্য। আর যেই জায়গা থেকে দেখছেন, দেশে এমনকি প্রবাসী যে জায়গা থেকে দেখছেন, তাদের যাতে নতুন বছরটি অনেক ভালো কাটে সেই দোয়া রইল। পুরনো দিনগুলোকে ভুলে বা পুরনো দিনে যে যত খারাপ স্মৃতিগুলো ছিল ওগুলো যাতে ভুলে যেতে আল্লাহ আমাদের যাতে সামনের দিনগুলোতে খুব উজ্জ্বলময় করে, এমনকি ভালো দিন কাটায় এরকমটা তৌফিক দেয় যাতে আমরা ভালো আর্থিকভাবে মানে লাভবান হতে পারি সেই দোয়াটাই করি। এমনকি যাদের সবার যার জায়গা থেকে মন এমনকি শুধু স্বাস্থ্য যাতে আল্লাহ যাতে রাখে সেই দোয়াটাই করি।
যার যার সৃষ্টিকর্তার কাছে একটাই চাবেন, যাতে আমাদেরকে সবাইকে যে জায়গাতেই থাকি, যেভাবে থাকি, যাতে আমাদের আসলে উপরওয়ালা যাতে আমাদেরকে সুস্বাস্থ্য দান করে, এমনকি আমাদের যাতে ভালো ইনকাম সোর্স বাড়ায় দেয়। আমরা যাতে আসলে সবসময় মানে সুখে থাকতে পারি। দুঃখে আমরা কিন্তু কারো কষ্ট কিন্তু আমরা আসলে চাই না। আ আরেকটা কথা বলে রাখছি, যারা দেখছেন আমার চ্যানেলটিকে, সবাই কিন্তু বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার নিজের উপকার হবে। এমনকি অন্যদের উপকার করার জন্য আসলে চেষ্টা করবেন, যাতে এই নিউজগুলো পড়ে বা দেখে কিন্তু আসলে তাদের কিন্তু উপকার হতে পারে। সেজন্য আপনারা কিন্তু আসলে চেষ্টা করবেন, যাতে এই নিউজগুলো আসলে বেশি করে যাতে ছড়াই দিতে পারেন বা শেয়ার করে দিবেন বেশি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এখানে বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম, কুয়েত থেকে। আসসালামু আলাইকুম।